এই রোজা রমজান মাসে আমি একটা হুজুর মানুষ, আমি কোন জ্বালায় বললাম, তাহলে ছাগল নিয়ে বাজারের ভিতর দিয়ে আমি কি করে যাই? এই ছাগল বাড়ি এলার মতো ঘা তেরা এগুলি আশা খোঁজ আছে নাকি? শালা নারী জাতি ছলনার থেকেও দেখে ছাগল ছলনা বেশি। কি হইলো ব্যাপার কি? ছাগলের ডাকি উঠলো কে? আর বাপু কইও না, ছাগলে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়েছে। ও আচ্ছা, প্রাকৃতিক ডাকে সাড়া দিয়েছে তা নাই বুঝলাম, কিন্তু আপনি একটা হুজুর মানুষ এই রোজা রমজান মাসে ছাগলের সাথে এসব অশ্লীল কাজ, ছি ছি চাচা ছি। তেমন কিছু না ভাইস্তে, তুমি তো ভাবছো তা না। আমি এই ছাগল হাঁটছিল না, তা গায়ের উপর উঠে একটু ঠেলা দিচ্ছি। হ্যাঁ, তা তো নিজের চোখেই দেখলাম যে কনে ঠেলা দিচ্ছেন, আর ছাগল এত চেষ্টায় উঠলো কিছুর জন্য। এই ভাইস্তে, তুই কেমন বাজে মন্তব্য করছিস? আমার ছাগলটাও তো জানতে চাচ্ছে, আমিও জানতে চাচ্ছি, কি বলবি বলে ফেল দেনি। এর বলা আর কি আছে, নিজের চোখেই তো দেখলাম রোজা রমজান মাসে মানুষের হক মেরে খাচ্ছ। বাড়া শালা, তুই আমার সম্মান নিয়ে কথা বললি, আজকে তোর নামে মাতব বাবাকে সালিশ দেবো। দেখেন সাইরে কিন্তু আবার মেলা জঙ্গল টঙ্গল আছে, আবার ও কাজ কুকাজ করতে লেগে যাবেন না, আপনার তো আবার স্বভাব চরিত্র ভালো না। বাড়া শালা, তুই আবার আমার মান সম্মান নিয়ে কথা করছিস, তোর তাকে দেখে নি। রোজার মাস চলছে, এই মাসের দিকে শুনে চলতে হবে, কোনো অশ্লীল কাজ কাম করা যাবে না, দেখে শুনে চলতে হবে। মেয়েদের তাকানো যাবেই তো না। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। লোকে বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। না না বাসু, এ ভুল করা যাবে না, লোকের দিক তাকানো যাবে না। নারীর ছলনা খুবই ভয়ঙ্কর, আমার ভিতরে নাই। ও ছেলে আরাম করছে, আশেপাশে তো কোনো লোকজন তো নেই, শুনলাম খুব ধর্ষণ হচ্ছে। আমি কি শিরোনাম হয়ে যাবো না নাকি? ক্ষমা করে দাও। ও ছেলে আমার ডাকছে, সর্বনাশ সর্বনাশ করতে চাচ্ছি। এখন আমি কি করব? যদি দৌড় মারি তাহলে এবার কুকুরই আমার পিছনে লাগবে। এখন আমি বাঁচার জন্য কি করব? হেল্প হেল্প হেল্প! কি হলো? ওই ছেলে আমার বাজে ইঙ্গিত দিচ্ছে, আমার চোখের ইশারা দিয়ে ডাকছে। কি আমার এলাকায় ধর্ষণ? এ তো মানে নিয়ে যান স্যার, ধরো শালা। এ পারা কি ধরে পারা, দেখো জানি শালা, আমরা তাও বাজে কথা কইয়াই যাচ্ছে। ধর শালা ধর। ওই মাতুব্বার, ওই মাতুব্বার, বাড়িতে আছেন নাকি? মাতুব্বার তো বাড়িতে নেই, দোকান খুলতে গিয়েছে। ও আচ্ছা, মাতুব্বার যখন বাড়িতে নেই তখন এই ফাঁকে মাতুব্বারের মালটা একটু দেখে আসে। ও সে যৌবনে জ্বালা মিঠাই না রে মরে কুকাইয়া, ও সে যৌবন জ্বালা মিঠাই না রে মরে কুকাইয়া। পুরা জামার কাছে আমায় বাবাই দিছে দিয়া, আমি জুয়ান একটা মাইয়া। ও ভাবি, আপনার তো বললাম যে মাতুব্বার আছে দোকানে গিয়েছে, তা আপনি কিসের জন্য বাড়ির ভিতরে গেছেন? আমি শুনতে পারিনি ভাবি, তা নাই হইল। আপনার ঝাঁপ খুলে গেছে, মাল বাটাই সব দেখা যাচ্ছে, ঝাঁপটা একটু বন্ধ করেন, আমি যে মলাম। আপনার তো বললাই মাতুব্বার বাড়িতে নেই, তা আপনি বাড়িতে আসলেন,
যান দোকানে যান যান। এই যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আপনার যে রূপের আগুন তাতে পুরলেও শান্ত। মাতুব্বার ও মন্নি দুব্বার কি কি কোন আসলি ক। আমি আর কি বলবো, এই যে সব কি কোন সব বিষয়টা একটু বুঝিয়ে ক। এত আলিও বিনতে পারিস কে? না মানে বিষয়টা কেমন হয়ে গেল না, পুট কি আমার জাহান নামে যায় যাক, মাথা তো জান্নাতে আছে। এই তুই কি দিয়ে কি বুঝলাস? বুঝতে না পারে আমার একান্ত মন। তুই বিষয়টা একটু ভেদ ভেঙে কদিন, আমার মনটা খুব জানতে যাচ্ছে। ও শালা, তুমি বোঝো না আমি কি করতে চাচ্ছি? বাড়িতে দেখি আলাম তোমার বউ বেপর্দা করে, তুমি দোকানে এসে পর্দা টাঙাচ্ছ। ও শালা, পর্দাটা কনে টাঙানোর কথা? ভুদাই তুই জানিস না এ রোজার মাস চলছে, এসব পর্দা না থাকলে লোক আসবে না, চা আমার বিক্রি হবে না। তোরা খুব ফাউল। তা না হয় বুঝলাম, দোকানে পর্দা না টাঙালে চা বিক্রি হবে না নে, বাড়ি পর্দা টাঙাও নি কি করতি? এই ভেতরে একটু ভেঙে কোয়াও দিনি। তোরা খুব ফাউল। তুই এখন আমার বোন নারিস কে? এই আমি মারতে পার না? হ, গ্রামে তো শালিশ আছে, এগুলো তো আমিই করি নাকি? হ, পাড়ায় তো মহিলা আছে, এগুলো শালিশ করে কিটা? একই শালিশ আমার বাড়ির তো করে নাকি? আমার বাড়ির যদি পর্দা করে খালি কি ওই রাগের ফেসটা কি দেখতে পারবে তারা? এই জন্য তো আমার বউ পর্দা করে না, তাতে রাগের ফেসটা দেখতে পারে। তাহলে তুমি বোঝো না হে? তাও ঠিক, পর্দা করলে তো আর ঠিক রকম সালিশ করা যায় না। আপনার বউ যে জিনিস। তোরা খুব ফাউল, খালি দেরি কথা কইস, খালি আমার বোন নারিস। কি করতে আইছিস সেই কথাটা কথা লাগে। ওই উত্তর পাড়ায় সালিশ ডাকা হয়েছে, তাড়াতাড়ি আমার সাথে চলেন। রোজা রমজান মাসটা ভাবলাম যে বাড়ি বসে থাকবো, তা তুগার যন্ত্রণা আর হইল না। আচ্ছা যাচ্ছি চ। ওর বাপু এ তোমার কাজ কামই হয়, এ শালিশির মঞ্চ তো নিরিবিরি কেন? আর সেই লিটন, সে লিটন গানে ও স্যার আমি শালিশ করতে পারছি না, খুব কড়া শালিশ। মাতব্বার আসলে লিটনের সবাই চর্বি বেশি, এই চর্বির কায়দায় ও 2 বিয়ে করেছে। তাকে আশা খোঁজ আছে, যেখানে শালিশ ডাকা হয় 2 ঘন্টা লেট। ওই দেখো লিটন আসতেছে। তোর বাপু এ তোমার কাজ কামই হয় না, এমনি রোজার মাস ভাবলাম এই মাসে কোনো শালিশ বসাবো না, তোমার ডাকতে দিতে পারছি কখন, আর তোমার আসার খোঁজই নেই, কারণটা কি? হ্যাঁ শুনলাম নাকি 2 বিয়ে করেছো, খাবো তো খুব চর্বি আছে মনে হচ্ছে। অতবার বোঝোই তো, নতুন নতুন বিয়ে করেছি, মাঠে দিক মেলা কাজ তামাকে ভইতে জন রয়েছে, বোঝো না বড়তি তো সময় দিতে হয়। ও নতুন নতুন খালি ভালোই লাগে, মনে হয় খাইয়ে যায়। আরে নতুন নতুন কি খাতে ভালো লাগে, বিষয়টা আমার বুঝায় কদিনই। আহা মাতুব্বার, বোঝো না ও মনে হয় বুঝাতে চাইছে ওর হাতে নতুন নতুন রান্না খাতে ভালো লাগে। হ্যাঁ আমি ওইটাই বুঝাতে চাইছি। ও এই বিষয়, আমি আবার অন্য কিছু ভেবে চিনতে নিচ্ছিলাম। মাতব্বার এ তোমরা যা শুরু করেছো তাতে মনে হয় না আজ বিচার শুরু হবে না। তাহলে এক কাজ করি, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে ল্যাব খাতা নিয়ে আসি, ল্যাব খাতা নিয়ে এসে এখানেই শুয়ে থাকি। খালি তোমাকে কথাবার্তা শেষ করে সালিশটা শুরু করলে বিষয়টা মানান হইল না। মাসুদ মনে হয় চেতে গেছে, বিচার শুরু করিস না। চাচা তোমার সালিশির বিষয়টা কি তো ভেঙেছি যে কও দিনই, বিষয়টা দেখে কি করা যায়। শোনো মাতব্বার,
আরে আকাশ, এই রোজা রমজান মাসে চাচার নামে কি বদনাম দিস? যা আগে গিয়ে চাচার কাছে মাফ চা। আমার তো আমি এর কাছে মাফ চাইতে যাবো কিসের জন্য? ও যেসব কাজ করিয়েছে আমি তো নিজেই চোখে দেখেছি, আর যা দেখিস তাই তো করলাম। ও এই রোজা রমজান মাসে ছাগলের গাড় পাড়িতে যা করছিল তা করতে গেলে আমার রোজা হালকা হয়ে যাবে না। আমি দেখলাম ও ছাগলের গাড় পাড়িতে জোরে জোরে ধাক্কা দিচ্ছে, ও মনে হয় ছাগলের খুব ব্যথা দিচ্ছে। আরে মাতবার দেখো দেখো কি করে মৃত্যু ছড়াচ্ছে, এইভাবে আমার বদনাম দেয়। চাচা এরা তো সালিশ হয়েই গেল, মারার পরে আর কোনো সালিশ থাকে না। কি সালিশ হলো? কি সালিশ হলো? আমার সালিশটা কো? আমার সবাই ধরে গণধোলাই দিল, সেই সালিশটা কই? আমার তো ও তো টাকা আনোই ভালো না, ও তো আকার ইঙ্গিতই ভালো না, ও চকির খাড়াতে কি বোঝাতে যাচ্ছি? এ দুব্বা ও দুই খাই দিস না তো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কালি আর কি, খালি তো মনে হয় বিয়েই গেল। আর ও আইলো কি করতে সালিশি, এইটাই তো জানলাম না। আরে আরে লিখন খালিশি মেয়ে মানুষ। এই তুমি সালিশ করছো, এখনো মেয়ে মানুষ দেখো নি, এই তুমি সালিশ করছো। ওই ছেলেই তো আমাদের মতন ওই মেয়েটারও বাজে ইঙ্গিত দিয়েছে, এই কারণে তো সালিশ ডেকেছে। আরে মাটুক তো ভালোই, আমার বাড়ি এলাছে চক চক করছে, মাটুক আমার হওয়ার ব্যবস্থা করে দিই। যাই হোক মাত্র বার সালিশ তো ইফতার হয়েই গেল, ইফতারেরও সময় হয়ে গেল, চলো বাড়ি যাই। হয়ে গেল আর কি করা যাবে? চলে যাই। এই আয় ওই সব যাও, যার যার মতন।